একটা বিয়ের প্রোগ্রাম নিয়ে আমাদের কত রকম টেনশন, তাই না? আর প্রতিটা মেয়েরই না ছোট্টবেলা থেকে স্বপ্ন থাকে সে কীভাবে বিয়ের দিন একটা লাল টুকটুকে বউ সাজবে। এটা নিয়ে তার কত ভাবনা, কত কিছু। সবচেয়ে বড় টেনশন থাকে তার বাবা আর মায়ের, তার মেয়েকে কিভাবে শ্বশুরবাড়িতে সুন্দর মতো তুলে দিবে। বিয়ে বাড়ির মূল আকর্ষণ হচ্ছে বিয়ের খানাপিনা। খানাপিনা যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো মেহমানরা মহা খুশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ঢাকার খুব কাছেই কালীগঞ্জ একটা রিসোর্টে বিয়ের প্রোগ্রামে। আর আজকের প্রোগ্রামটা ছিল আমাদের ভাগ্নি পায়েলের। এটা ছিল গার্ডেন সেন্টার রিসোর্ট, যেটা ঢাকার খুব কাছে। আর আজকে প্রোগ্রামে আমরা তিনজনই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে চলে আসছি। তো এই ম্যাচিং ড্রেসগুলো আমরা কোত্থেকে পেলাম সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রিসোর্টের এন্ট্রিতেই ফার্স্টে ছিল আমাদের জন্য নাগেটস, চিকেন বল, অনেক রকম ফ্রুটস আর সফট ড্রিঙ্কস। তো ফার্স্টে এন্ট্রি পরে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে তাদের ডেকোরেশনটা কেমন হয়েছে। তো রিসোর্টটা কিন্তু অনেক বড় ছিল আর প্রতিটা সাইড না অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। যেহেতু এখন পর্যন্ত অনেক গেস্টই আসে নাই, রিসোর্ট পুরো ফাঁকা ছিল, তো আমি ঘুরে ঘুরে তাদের ডেকোরেশনগুলো দেখছিলাম। আর আমার তাদের ইভেন্ট ম্যানেজমেন্টের যে কাজটা সেটা অনেক ভালো লেগেছে। প্রতিটা রিসোর্টের কোনায় কোনায় অনেক সুন্দর করে তারা একদম ছিমছামভাবে গুছিয়ে রেখেছে। আর নুসু বুড়িটা তো এখানে এসে একটু খুশি, কারণ বাচ্চারা এরকম খোলামেলা জায়গা খুব বেশি পছন্দ করে, ও অনেক বেশি এনজয় করছিল। এদিকে আমি একটু কফি নিয়ে নিলাম আর সাথে ছিল ভাপা পিঠা। তাদের সুইমিং পুলটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর সুইমিং পুলের পাশে এখানে করা হয়েছিল নিকা পর্দা। এই জায়গাটা খুবই নিরিবিলি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। ডেকোরেশন এভরিথিং এবং কাঁচা ফুল দিয়ে সব কিছু এখানে করা হয়েছে। এখন পর্যন্ত বরের এন্ট্রি হয়নি, তাই এই ফাঁকে কনের কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করা হচ্ছে। এদিকে কিন্তু বরও চলে আসলো, আর বরের এন্ট্রি নিয়ে সবাই তো মহাবিজি। বরকে সুন্দর মতো এন্ট্রি করে ভিতরে নিয়ে আসা হচ্ছে। এদিকে তো মেয়ের জামাই আর শ্বশুরকে মাশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে। আর রাতের বেলা না রিসোর্টের ভিউটা আরও অনেক বেশি সুন্দর লাগছে। আর রাত যত বেশি বাড়ছে ঠান্ডার পরিমাণ তত বাড়ছে, কারণ আজকে ঠান্ডার পরিমাণটা একটু বেশি ছিল, বাট তারপরেও না কারো মনে আনন্দের কোনো কমতি ছিল না। ভাই, বিয়ে বাড়ি বলে কথা, একটু আনন্দ ফুর্তি তো হবে, শীতে কি আসে যায়। তো আমার কাছে না রাতের সুইমিং পুলের ভিউটা অনেক অনেক বেশি ভালো লাগছে, কারণ রাতের আকাশে যে চাঁদের আলোটা পড়ছিল সুইমিং পুলের পানির উপরে, আর চারদিক একদম ঝলমল ঝলমল করছে চাঁদের আলোতে। একটা বাবা মার জন্য না একটা মেয়েকে বিদায় দেওয়া যে কতটা কষ্টের, এটা বাবা মাই বুঝে। তো বাবা মা দুজন পায়েলকে নিয়ে যাচ্ছিল নিকা পর্দার কাছে। আর আমি না দূর থেকে দেখছিলাম, কারণ ওখানে এত ভিড় ছিল। তো নিকা পর্দার সামনে আমি আর যাই নাই, আমি দূর থেকেই সব কিছু দেখছিলাম। এখন হচ্ছে বিয়ে বাড়ির মূল আকর্ষণ খানাপিনা। ভাই, খানাপিনা, আর আমি তো খাই দাই। তো চলেন একটু খাওয়া দাওয়া করে নিই। আজকে বিয়ের আয়োজনে কি কি ছিল সেগুলো আমরা সবাই মিলে এখন খানাপিনা করবো। আর খাবারের টেস্ট না মাশাল্লাহ অনেক অনেক ভালো ছিল। আমার কাছে সবগুলো আইটেমই খেতে অনেক ভালো লেগেছে। খানা পিনার পরে এখানে ফ্যামিলি ফটোশ্যুট চলছে, তারপরে মালা বদল, আয়না দেখা দেখি, যত নিয়মকানুন আছে সব কিছু খুব সুন্দর মতোই হয়েছে। তো সব কিছু শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম। আর আজকের প্রোগ্রামের না এভরিথিং আমার কাছে পারফেক্ট ছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।